চটজলদি একটা মিষ্টির রেসিপি। এটা ঠিক মিষ্টি না, মিষ্টির মতোই, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে যথেষ্ট টেস্টি এবং হেলদি। বাচ্চাদেরও যেরকম পছন্দ, বড়দেরও সেরকম পছন্দ। আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, দিয়ে শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে কিভাবে বানাবেন চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। কড়াইয়ে 3 চামচ মতো চিনি দিয়েছি, দিয়ে জল টল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা গ্যাসের ইয়েতে শুধু হালকা করে নাড়লেই, একদম গ্যাসটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে নাড়বেন, দেখবেন এরকম করে আস্তে আস্তে চিনিটা গলে একটা ক্যারামেল মতো তৈরি করতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম ওই জন্য খুব বেশি করে বানাইনি, অল্প পরিমাণেই বানিয়েছি। কেমন কি হবে না হবে, চিনিটা একদম আস্তে জ্বালাতে হবে, নাহলে কিন্তু চিনিটা পুড়ে গেলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে। এই যে দেখুন এরকম লাল সুন্দর একটা রং চলে এসছে। তারপরে চামচে করে নিয়ে 3টে কাপের মধ্যে সমান করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 2 কাপ দুধ ভালো করে জ্বালিয়ে নিয়েছি, নিয়ে 2টো ডিম ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ধরে কুসুম আর সাদা অংশটা যাতে ভালোভাবে মিশে যায়, কিছু টাইম নিয়ে কিছুক্ষণ ফেটাবো। ফেটিয়ে নেওয়ার পরে যাতে ডিমের আঁশটে গন্ধটা না করে তার জন্য 2টো এলাচের দানা ভালো করে আমি গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। দুধ জ্বালিয়ে নেওয়ার পরে যখন হালকা কুসুম গরম থাকবে, মানে ঠান্ডাও না গরমও না, একদম হালকা, যাতে আঙুলটা ডোবানো যায় সেরকম মতো করে ডিম আর দুধটা দিয়ে, এখানে আমি চিনি দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি, 2 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে সব মিশ্রণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নেব যাতে এক্সট্রা কোনো দানা টানা না থাকে। তারপরে সেটা দেখুন কাপের মধ্যে 3টে কাপে সমান করে ঢেলেছি। ঢেলে নেওয়ার পরে একটা গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা ডোবা ডোবা করে জল দিয়ে দিয়েছি। জল না দিলে শুধু স্টিম করলেও হয়, আমি জলটা দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে গেছে তারপরে স্ট্যান্ডের ওপরে কাপ 3টে বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই একদম ফাটাফাটি টেস্টের একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাবে। তারপরে 10-15 মিনিট রান্না হওয়ার পরে আপনারা একবার একটা কাঠি দিয়ে দেখে নেবেন যে হয়েছে কিনা। যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন আরও 2 মিনিট লাগবে। এই যে দেখুন করার পরে একটু সাইডগুলো ছুরি বা কোনো কিছু দিয়ে আলগা করে নিয়ে কাপটা উল্টে দিলেই দেখুন একদম খুব সুন্দর হয়েছিল। অল্প টাইম, খুব একটা বেশি টাইমের কোনো ব্যাপার না। তো কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।